আজ ৫ আগস্ট। জুলাই বিপ্লবীদের ভাষায় ৩৬ জুলাই। ২ বছর আগে এই দিনে ১.৫ দশকের শাসনের অবসান ঘটিয়েছিল ছাত্র জনতার রক্তস্নাত অভ্যুত্থান। শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত সেই বিজয় স্মরণ করছে দেশ। ঝালকাঠিতে সকাল ১০টায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুদ্দিন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা পুলিশ, জেলা বিএনপি, জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। পরে উপজেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দেন। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর ৩ আসনের সংসদ সদস্য, সিটি কর্পোরেশন, রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর সহ নানা সংগঠন। জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সকাল ৭টা ৫৯ জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সিরাজগঞ্জে সকালে শহরের বাজার স্টেশন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। জেলা প্রশাসনের আয়োজনে নাটোর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।